الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান খুলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। यही हम सब मुसाफिर हैं, कब्र आगे ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह। सबान पढ़े मोहब्बतेर सहित ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। हाथे करे हाथेर काम, पाए करे पाয়ের কাম, জবানে শুধু বলা হে মুমিন, জবানে শুধু বলা হে মুমিন আল্লাহ তাআলার সাথী নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা ছাইরেন না, বাবা মার খেদমত ভুইলেন না। নামাজ রোজা ছাইরা দিলে বাবা মার খেদমত ভুইলা গেলে জান্নাত তুমি পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় এই জুমায় আল্লাহর ঘরে মসজিদে আগে আসবার বসবার, আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছে। এই জন্য দিল থেকে কৃপণতা না করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 3 নাম্বার পারা থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর অল্প সময় কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নাম্বার পারার মধ্যে আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা জানায় দেয়, কুল হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। জোরে আওয়াজ দিয়ে বলি কাকে? কাকে? জোরে আওয়াজ দিয়ে বলি কাকে? আল্লাহকে। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার নবীকে ভালোবাসে। কাকে? নবীকে। কে আদেশ করতেছে? আল্লাহ। আল্লাহ নবীকে বলতেছেন, কুল হে নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই না? সবাই তো আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে চাই না, পাইতে চাই না? মসজিদে আসছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য না কোনো ঘুমানোর মুকামের জন্য আসছি? আল্লাহকে পাওয়ার জন্য আসছি। কথা মনোযোগ দিয়ে শুনবেন, কিছু দিলের মধ্যে ঘোরা ঢুকাইবেন। শুধু মসজিদে আসলাম আর ঘুমাইলাম বৈশা বৈশা, আর মসজিদ থেকে বাড়িতে গেলাম, এটার নাম সুমান, আর এটার নাম উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য থাকতে হবে যে হুজুর কি বলে, আর আমার অন্তরের মধ্যে এখান থেকে দুই চারটা কথা দিলের মধ্যে ঢুকাইতে হবে। খালি শুনলাম আর দিলে ঢুকাইলাম না, তাহলে এই শোনার নাম, মানার নাম কামিয়াবি না, আমল করার নাম কামিয়াবি। এই জন্য দিলের মধ্যে ঢুকাইতে হবে। এগুলো কোরআনের কথা, ইখলাসের কথা। দিল আমাদের মরা হয়ে গেছে, এই জন্য দিলের মধ্যে এই কথাগুলো ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার নবীকে ভালোবাসে। এবার আসেন, নবীকে কি পরিমাণ ভালোবাসবো? নবী তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমি নবীকে ভালোবাসবে তারা যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে, আমার সুন্নতকে মহব্বত করে, তাহলে সে আমাকে ভালোবাসা হবে। যেমন আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে বুঝতে পারবেন। স্বামী তার স্ত্রীকে খুব মহব্বত করে, ভালোবাসে, সারা দিন বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু স্ত্রী যখন যেটা প্রয়োজন সেটা দেয় না, যখন যেটা লাগবে সে দেয় না। তাহলে স্ত্রী যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা সে পছন্দ করে না, এটার নাম ভালোবাসা? আরেকটা লোক স্বামী তার স্ত্রীকে একবার বলে না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু কাজে কর্মে দেখায় যখন যেটা প্রয়োজন স্ত্রীকে এনে দেয়, এটার নাম হলো ভালোবাসা, মহব্বত। সারাদিন বলি আমি আর আপনার নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সাইনবোর্ড যদি লাগায় রাখি, রাস্তার মধ্যে যদি লাল কলম দিয়ে দেখি নবীকে ভালোবাসি, কিন্তু আমার নবীজির বিরোধিতা করলাম, নবীজির সুন্নাত ঠিকমতো আদায় করলাম না, মাথার মধ্যে টুপি নাই, দাঁড়ায় প্রসাব করতেছি, প্রসাবের মধ্যে ঢিলা নাই, বাথরুমে ঢুকতেছি দোয়া নাই, খানা খাইতেছি ভাত করতেছি উঠায় খাইতেছি না, নবীজির সুন্নাত পালন করি না, কিন্তু আমি দাবি করি আমি নবীর আশিক, আমি নবীজির ভালোবাসি ভালোবাসি, এটা বলি। এটা বলা লাগবে না, আমার কাজে কর্মে বুঝতে হবে যে আমি নবীকে কতটুকু ভালোবাসি। তাহলে নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতকে ইত্তেবা করতে হবে। এবার আসুন, নবীকে কি পরিমাণ ভালোবাসবেন? আল্লাহ রাসূল বলেন, যারা নিজের জীবনের চাইতে, ছেলেমেয়ের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে নাই। নামাজ পড়তে পারবে অবশ্যই, কিন্তু মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পয়গম্বর জিজ্ঞাসা, হে ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? বলে আমার ছেলে মেয়ে সন্তান সবচাইতে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, তুমি এখনো সাহাবী হতে পারো না, মুমিন হতে পারো নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করার পর বলতেছে, রাসূল আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এবার পয়গম্বর বলতেছে, ওমর এতক্ষণে তুমি মুমিন হতে পারছো, তাহলে আমাদের জান মাল নিজের জীবনের চাইতে কাকে ভালোবাসতে হবে? নবীকে। যারা আওয়াজতে বলি কাকে? নবীকে। কথা বলতে হবে, জবাব দিতে হবে। নবীকে আমরা ভালোবাসি, তাহলে নবীকে ভালোবাসার হলো মাপকাঠি নবীজির সুন্নাত। নবীজির প্রত্যেকটা সুন্নতকে পালন করা, নবীজির প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরা, এটার নাম হলো ভালোবাসা, মহব্বত। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতেন? এক সাহাবী গাছের মধ্যে পানি দিতেছে, কি দিতেছে? কথা বলতে হবে, কি দিতেছে?
পানি দিতে